হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা যে জামরুল গাছটা দেখছেন, এটা একটা জামরুল গাছের ভ্যারাইটিস। দেখুন বন্ধুরা, কি সুন্দর থোকায় থোকায় এই জামরুল গাছটায় ফুল এসছে। এটা কিন্তু একটা দেশীয় জামরুল গাছের ভ্যারাইটিস। এটা সাদা জামরুল, যে আমরা বাজারে সাদা জামরুল দেখতে পাই, যেটা বছরে একবারই হয়, খুব বড়ও না খুব ছোটও না, সেই জামরুলের ভ্যারাইটিস। আমার বাড়িতে এর মাদার গাছ আছে, কিন্তু আমি যখন প্রথম গাছকে বসানো শুরু করলাম, তখন আমি গ্রাফটিং করা শিখলাম। তখন আমি এই গাছটাকে ওই মাদার গাছ থেকে গুটি কলম করে করেছিলাম। প্রায় 3 বছর এই গাছটার বয়স হবে। যারা মনে করেন যে সাদা জামরুল টবে বা পাত্রে হয় না, তাদের জন্য এই ভিডিও। এই সাদা জামরুল গাছটা কিন্তু একটা দেশীয় ভ্যারাইটিস, এবং টবে খুব যথেষ্ট ভালো পরিমাণেই ফুল এসছে। আপনারা দেখুন, তবে এর আগে আমার এই গাছে আগেও ফুল এসছে, কিন্তু জামরুল দাঁড়ায়নি, খুব ছোট অবস্থাতেই পড়ে গেছিলো। কারণ হচ্ছে আমি ঠিকমতো জল দিতে পারিনি, আর এইটা গরমের সিজনে হয়, সেই জন্য আপনারা জানেন জল যদি আমরা ঠিকমতো না দিই, তাহলে কিন্তু ফুল ফল দুটোই শুকিয়ে পড়ে যাবে। সেই জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে এই ফুল আসা থেকে একদম ফল বড় হওয়া পর্যন্ত একভাবে এই গাছগুলোকে ভিজিয়ে রাখা। কারণ হচ্ছে এর গোড়া যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু ফল বা ফুল দুটোই ঝরে পড়ে যাওয়ার প্রবণতা থাকে। সেই জন্য আপনারা টবে যে গাছই লাগান, এই গরমের সিজনে যেসব ফল হয়ে থাকে, সেই গাছের গোড়া কিন্তু আপনাদের ভিজিয়ে রাখতে হবে। এই জামরুলটা খুব ভালো একটা ভ্যারাইটিস, খুব সাদা, ধপধপে সাদা হয়। আর এই গাছটা যে টবে ফল হবে সেটা আমিও বুঝতে পারিনি, কারণ আমি এটাকে পর্যবেক্ষণ করে বা বিভিন্ন স্টেজে রেখে রেখে আজকে বর্তমানে দেখছি এই গাছটায় এত পরিমাণ ফুল এসছে গোড়া থেকে, মানে প্রত্যেকটা ডালে ডালে দেখুন কি কত স্টেজে ফুল এসছে। এর বড় ফুলের পাশাপাশি কিন্তু খুব ছোট ছোট ফুলও আছে। আমি কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু এর গায়ে কিন্তু খুব ছোট ছোট ফুলও আছে, যেগুলো পরবর্তীতে বড় হবে। এই গাছটাকে আমি বিশেষ যত্ন বলতে তেমন কিছুই কিন্তু করিনি। ওই একই প্রক্রিয়া, মাছ মাংস ধোয়া জল, কোনো দিন ফ্যানে জল মিশিয়ে অন্যান্য গাছের মতো এঁকে দিয়েছি, কোনো দিন হয়তো খোল দিয়েছি। কোনো যে একেবারে দামি সার বা কিছু, সেরকম কিছুই দিই না। সাধারণত গাছেরা সাধারণ খাবারই পছন্দ করে। ওকে যে রাসায়নিক সার দেওয়ার কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন নেই। রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ফলগুলো কিন্তু যখন আমরা খাবো, সেই রাসায়নিক সার কিন্তু আমাদের পেটে যাবে, পেটে গিয়ে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করবে। সেই জন্য আমি আমার বন্ধুদের সবসময় নিষেধ করে থাকি যে আপনারা কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। তবে যদি মন না বোঝে, তাহলে অল্প একটু বা অল্প বিস্তর ব্যবহার করতে পারেন। তবে মোটেই বেশি ফল আসবে, বেশি দেখাবে বা ভিডিও বেশি সুন্দর দেখাবে, ওর মতো আমার গাছ হওয়া চাই, এরকম কিন্তু আমরা করার চেষ্টা করব না। কারণ ফলগুলো আমরাই খাবো, আর লোককে দেখিয়ে যে একেবারে বড় কিছু হয়ে যাব, সেরকম কিন্তু নয়। কারণ সত্যের উপরে কিছুই নেই, আমাকে কৃত্রিম কিছু করার দরকার নেই। যদি সত্যের সঙ্গে আপনি চলেন, তাহলে আপনার একদিন জয় হবেই। সেই জন্য আমি আপনাকে বলবো, আপনারা কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করে বেশি ফুল ফল আনার চেষ্টা করবেন না, বা বেশি স্প্রে করে এটা ওটা করে যে আমাকে বেশি ফল আনতে হবে, এরকম করারও চেষ্টা করবেন না। কারণ গাছ যেটা স্বেচ্ছায় দেবে, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তবে গাছের যে পরিচর্যা করব না, সেটা কিন্তু নয়। পরিচর্যা করব সাধারণভাবে, যেটা গাছ মানিয়ে নিতে পারবে প্রকৃতির সাথে সাথে। গাছকে যারা ভালোবাসে, তারা গাছকে দেখলেই তাদের মন ভরে যাবে। ফল ফুল যে খুব বেশি দিতে পারছে না বলে যে ভালো লাগবে না, সেরম কিন্তু নয়। জামরুল যখন হবে বা পরবর্তী স্টেজে যখন আমার এই গাছটা কেমন কি হয়, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি মনে হয়, তাহলে কি ভুল ত্রুটি আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানালাম। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার।